আশা করছি তোমরা যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে ভোর 4:30। তবে জানো তো, ঘুম থেকে উঠেছিলাম রাত থাকতে। এই যে খই ভাজা হচ্ছিল সে কারণে। প্রত্যেক বছরই কিন্তু এই যে চৈত্র মাসে আমাদের বাড়িতে খই মুড়ি এগুলো ভাজা হয় আর এগুলোকে গুঁড়ো করে নাড়ু তৈরি করা হয়। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সে কারণে রাত থাকতে উঠে পড়ে এই যে খই ভাজা শুরু করে দিয়েছি। আসলে ভোর ভোর যদি আমরা কাজগুলো যদি কমপ্লিট করে নিতে পারি তাহলে আমাদের জন্যই অনেকটা ভালো। আমরা সব সময় দেখতাম আমার মা যে কোনো কাজ করলে রাত থাকতে উঠে কাজগুলো কিন্তু সকাল না হতে হতে শেষ করে দিত। সেটা কিন্তু আমার মা এখনোই করে। কালকে রাতে আমার মা বলেছিল আমি ভোর ভোর উঠে এই যে খইগুলোকে ভেজে নেব। যেহেতু আমি বাড়িতে এসেছি আর আমি যেহেতু সমস্ত কাজগুলো করতে পারি, আসলে গৃহস্থ পরিবারের মেয়ে হয়ে আমি কিন্তু সমস্ত ধরনের কাজকর্ম করি আর করতে ভীষণই ভালোবাসি। সে কারণে আমি কিন্তু সমস্ত জায়গাতে নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছি। সত্যি কথা বলতে একটা ভালো অভ্যাস তৈরি করতে গেলে নিজেকে অনেকটা পরিশ্রম আর ধৈর্য রেখে কাজ করতে হয়। আমার মা সব সময় একটা কথাই বলতো, যে কোনো কাজ যদি আমরা মনোযোগ দিয়ে করি সেই কাজটা কিন্তু অনেকটা পরিমাণে ভালো হয়। আর সে ভালো অভ্যাসের জন্য আমার সংসারে অনেকটা ভালো হয়েছে। আমার সংসারটা কিন্তু মন দিয়ে একা হাতে সমস্তটা আমি সামলাই। যাই হোক, এদিকে আমার খই কিন্তু ভাজা হয়ে গেছে সকাল হতে হতে। যেহেতু রাত থাকতে খইগুলো ভাজা শুরু করে দিয়েছি। আসলে কি বলতো, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে, সকাল হয়ে গেলে ওই সমস্ত কাজগুলো কখনোই করতে পারবো না। আর সকলে কিন্তু অনেক কাজকর্ম থাকে, সে কারণে রাত থাকতে উঠে খইগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে গরম গরম খইগুলো মা কিন্তু চেলে নিচ্ছে। সব সময় খই ভাজা কিন্তু গরম গরম যদি চেলে নেওয়া হয় সে খই থেকে কিন্তু দানগুলো আলগে সরে যায়। যাই হোক, মা ওইদিকে খইগুলো চালা বাছা পরিষ্কার পরিচ্ছন্ন করছিল আর এদিকে আমি কিন্তু খইগুলোকে ভেজে নিয়েছি। প্রায় 2 বস্তার উপরে খই ভাজা হয়েছিল। সমস্ত বস্তার মধ্যে ঢুকিয়ে আমি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে বাইরের উঠোনটাও ঝাঁট দিয়ে নিয়েছি। আর দেখবে, যেহেতু এখন গরমকাল, আমি মনে করি একটু সকাল সকাল যদি আমরা ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো যদি সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা ভালো। আর গৃহস্থ বাড়িতে দেখবে প্রচুর কাজের চাপ থাকে, যেহেতু ধান চাষ রাবার চাষ সবজি সমস্তটা করা হয়। একটা কাজের পর কিন্তু আরেকটা কাজে হাজির হয়। তার মধ্যে যদি আমরা সকাল সকাল যদি কাজগুলো করে নিই তাহলে শান্ত মাইন্ডে কাজগুলো করতেও না বেশ ভালো লাগে। আমি এদিকে টুকিটাকি বাসি কাজগুলো কমপ্লিট করে এই যে বাসি নাইটি তারপরে ছেলের জামা কাপড় সমস্তটা ধুয়ে দিয়েছি। আজকে না ছেলেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল, যেহেতু ওর রাত থেকে আমাকে দেখতে পায়নি, ও বুঝতেই পারেনি আমি কখন উঠে পড়েছি। যাই হোক, এদিকে চলে এসেছি রান্নাঘরে আর সবার জন্য কড়া করে চা করে নিয়েছি। চা সবারই খেতে ভালো লাগে আমাদের বাড়িতে, ওটা বলতে পারো সবাই নেশা। আর সকালের আজকে কোনো টিফিন কিছু বানানো হয়নি। ওই যে মুড়ি চা তারপরে মেলা থেকে গজা নিমকি এই সমস্তগুলো নিয়ে আসা হয়েছিল, সেটা দিয়ে মুড়ি খাবারটা হয়ে গেছে। আমি চলে এসেছি রান্না করে, কারণ বেলা তো হয়ে যাচ্ছে, রান্নাবান্না তো করতে হবে। সে কারণে রান্নাঘরে এসে এই যে কাটাকুটি শুরু করে দিয়েছি। আরেকদিকে আলু আর সিমের বিচি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভাবলাম সজনে ডাঁটা দিয়ে রান্না করব। আমার খেতে বেশ ভালো লাগে জানো তো, আমার দাদাও পছন্দ করে।
সেহেতু ভাবলাম চলো আজকেও না গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছিল। বাড়িতে যেহেতু তেমন লোকজন থাকে না সেহেতু খাওয়া হয় না, আর অনেকটা বড় বড় মোটা মোটা হয়ে গেছে, একটু সরু সরু থাকলে না খেতে বেশ ভালো লাগে। যাই হোক, এখন ভালো করে এই যে কড়াইটা একটু ছোট্ট হয়ে গেছে, যেহেতু এটা উনুনে রান্না করার কড়াই সেহেতু আর কোনো অন্য কড়াই আর দেইনি, ভাবলাম এটার মধ্যে সমস্ত রান্নাবান্নাগুলো করে নেব। আমার উনুনে রান্না করতে বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে এই যে তরকারি সবসময় গ্যাসে করা হয় আর ভাতটা উনুনে করা হয়। আমি আসার পর এই যে উনুনে রান্নাবান্না করছি, বেশ ভালো লাগছে জানো তো। আর এদিকে টুকটুক করে সমস্ত রান্নাবান্নাগুলো আমি সেরে নিয়েছি। ভাবলাম চলো, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, ছেলেকে না একটু ভাত খাইয়ে দিয়েছি। এখানে আসার পর আমি সকাল সকাল ওকে একটু ভাত খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এদিকে কিন্তু সমস্ত ঘর দুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে এখন ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি। আর বৌদি রান্নাঘরটাকে ঝাড় দিচ্ছিল, আমি বলেছি ঘরটাকেও মুছে দেব, তুমি একটু ঝাড় দিয়ে দাও। আর এখন কিন্তু এই ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছিলাম। আসলে একটু বসে থাকলে না সময়টা কিন্তু চলে যাবে। এই যে কাজকর্মগুলো করে নিলে সকাল সকাল, তাহলে সবাই মিলে একটু গল্পও করতে পারবো, হাতে না বেশ সময় পাওয়া যায়। এখানে এসেছি কিন্তু সবার সাথে গল্প আড্ডা করতে করতে সময়টা চলে যাচ্ছে, কিন্তু এই যে টুকিটাকি কাজকর্মগুলো কিন্তু করে নিচ্ছি। যেহেতু আমি কাজ করতে ভীষণই পছন্দ করি আর কাজ করতে আমি এই যে ভীষণ ভালো লাগে, সেহেতু এই যে আমি কিন্তু কাজগুলো করে নিই। আর এদিকে কিন্তু ঘর বারান্দা সমস্তটা মুছে নিয়েছি। এখন বাবুর ঘরটা রান্নাঘরটাও মুছে নেব। তার আগে ভাবলাম চলো এই যে বাইরের জায়গাগুলো না ভালো করে মুছে নিই। আমাদের এখানে বেশ ধুলো, সাথে কিন্তু প্রচুর বালি উড়ে, সেহেতু না বারবার ঘরগুলোকে ঝাড় দিতে হয় জানো তো, অনেকটা বার। আর ছেলে এখানে দুষ্টুমি করছিল, ছেলেকে কিন্তু চান টান খাওয়ানো দাওয়ানো সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। ভাবলাম চলো এই যে একটু ঠান্ডা খাই, যা পরিমাণে গরম পড়ছিল, শরীরটা কিন্তু বেশ খারাপ যাচ্ছিল কয়েকটা দিন, কিন্তু এই যে ঠান্ডা দেখলে না আর না খেয়ে পারি না। আমার দিদি এসেছে, ওই যে ও নিয়ে এসেছিল স্প্রাইট, তো সেটাই কিন্তু খাচ্ছিলাম। আর বাবু এদিকে পুকুরে গেছে মাছ ধরতে। আর দেখো আমাদের এখানে গাছে কত কত আম ধরেছে, আর সে আমগুলো এই যে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। গ্রামের পরিবেশ দেখতে না বেশ ভালো লাগে, তো তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করা হচ্ছিল না। আর আজকে না একটু পুকুরের পাড়ে এসেছি, আর এটা ছিল আমাদের পুকুর, আর অনেকগুলো নারকেল গাছ, চারদিকে সবুজেময় সবুজ। এখন এই যে সমস্ত জায়গার মধ্যে সবাই কিন্তু রাবার চাষ করছে। আর আমাদের এখানে কিন্তু সবার বাড়িতে বাড়িতে রাবার চাষ করা হয়। ধান এখন অনেকটা কমে গেছে, অল্প কিছু খাওয়ার জন্যই করে, আর সমস্ত দিকে শুধু রাবারময় রাবার। আর এদিকে চলে এসেছি আমাদের পুকুরে, আর আমাদের পুকুরের জলগুলো বেশ সুন্দর। সবাই কিন্তু এখানে চান দান সমস্তটা করে। এখন যেহেতু প্রায় 2টো মতো বাজে, সবার চান দান হয়ে গেছে, তো সেহেতু না আমার বাবা একটু দেরি করে মাছ ধরছিল। বলছিল সবাই যেহেতু চান করে আমাদের পুকুরে, সেহেতু পুকুরের জলগুলো মাছ ধরাতে নোংরা হয়ে যাবে, সেহেতু ওরা সবাই চান করার পর এখন কিন্তু মাছ ধরছিল। আর আমাদের এই যে এখানে সবজি বাগান আছে, আর এখন যেহেতু সমস্তটা তুলে ফেলা হয়েছে, আবার নতুন করে সবজির চাষ হবে। এখানে কাঁচা লঙ্কা গাছ লাগানো হয়েছে, বেশ সুন্দর কাঁচা লঙ্কা হয়েছিল। আর এদিকে দাদা আর বাবু মাছ ধরছিল। আমাদের না পুকুরে প্রচুর মাছ ছিল, যেহেতু ত্রিপুরাতে বর্ষা হয়েছিল, সে কারণে সমস্ত মাছগুলো না চলে গেছে। তো এদিকে বাবু আর দাদা অনেক মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু যে মাছগুলো আমাদের দরকার সেগুলোই উঠছিল না। তো ছোট্ট একটা কাতলা মাছ পেয়েছিল, আর কি বলতো, অন্যান্য মাছ পাওয়া গেছে, সেগুলো আর ধরছে না, যেহেতু আমরা খাবো না সেহেতু ওইগুলো আর তুলছে না। আর দেখো এখানে কিন্তু ধান চাষ করা হয়েছে, এখন ধানও বেরোচ্ছে। আর দেখো এখানে এত রোদ্দুর, কি আর বলবো, একটু ভালো করে দাঁড়াতেও পারছিলাম না। ভাবলাম চলো এদিকে মাছ রান্না করার জন্য একটু কাঁচা লঙ্কা তুলে নিই।
আমাদের বাড়িতে কত কাঁচা লঙ্কা গাছ লাগিয়েছি, একটা গাছও না কাঁচা লঙ্কা তেমন ধরে না। আর এই কাঁচা লঙ্কা গাছগুলোতে এত এত লঙ্কা ধরেছে, পুরো আগা মাথা কোনো জায়গা বাদ নেই, জানো তো। খুব সুন্দর লঙ্কা হয়েছে। তো এখান থেকে আমি লাল লাল যে লঙ্কাগুলো হয়েছিল সেগুলোই তুলছিলাম। তো দেখো দিদি আর আমি কিন্তু মোটামুটি অনেক লঙ্কা তুলে নিচ্ছিলাম। ভাবলাম বাড়ি চলে যাব, যে মাছগুলো পেয়েছে সেগুলো নিয়ে বাড়ি চলে যাব। তো ওরা না পুরো মাছ ধরা কমপ্লিট হয়নি, কারণ ওরা আরও মাছ ধরবে, তো পাচ্ছিল না আর কি মাছ। তো ভাবলাম চলো যেগুলো ধরেছে সেগুলো বাড়ি নিয়ে কাটাকুটি করে রেখে দেব। আর এদিকে দেখো আমি কিন্তু টুকটুক করে অনেকটা কিন্তু লঙ্কা তুলে নিয়েছি। আর এখানে একটা প্লাস্টিক ছিল, সে প্লাস্টিকে কিন্তু ঢুকিয়ে নিয়েছি। তো এত রোদ্দুর এত গরম, তোমাদের সাথে এসেও না ঠিকঠাক কথাই বলতে পারছিলাম না। তো যাই হোক, এদিকে যেটুকু মাছ পেয়েছিল সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। ওরা কিন্তু এখনও মাছ ধরছিল, তো লাস্টে আরও মাছ পেয়েছিল। যাই হোক, এই সমস্ত করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। ভাবলাম চলো ঠাকুরের যে সন্ধ্যাটা সেটা আমি দিয়ে দিই। এখানে আসার পর সন্ধ্যা বাটি টাটি সমস্তটা আমি দিচ্ছিলাম। আর বৌদি না ছেলের জন্য কিছুই করতে পারে না। এই যে দুষ্টু পাপাটা চলে এসেছে আমার কাছে। যখনই পুজো দিই, কোনো একটা কাজকর্ম করি না, ও চলে আসে। আমাকে না ভালো করে চিনে গেছে, এখন আমার কাছে কাছে ঘোরাফেরা করে। তো ভাবলাম চলো এই যে সোনা পাপাকে নিয়ে এখন না ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নিই। আর এদিকে আমি পুজো টুজো কমপ্লিট করে সন্ধ্যার টিফিন খেতে বসে গেছি সবাই মিলে। এই যে গরম গরম সিঙ্গারা আর চা। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।